হ্যালো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব একটি RGB মাউসের। যেটা দেখতে পাচ্ছেন এটা ডেসফুল কোম্পানির একটি মাউস। আর এই দিকে কিছু স্পেসিফিকেশন ছিল, সেগুলো ঢাকা পড়ে গেছে স্টিকারে। এর প্যাকেজিং খুবই খারাপ, যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা টেপ দিয়ে চিপকিয়ে রেখেছি। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা। এটা যখন আমাদের হাতে আসে তখন এই অবস্থায় এসেছে। দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা প্যাকেজিংয়ের। একটি কুইক আনবক্সিং করে দেখা যাক ভিতরের প্রোডাক্ট কীরকম আছে। যেটা দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে একটি মাউস আর একটি চার্জিং কেবেল পাওয়া গেছে। চার্জিং কেবেলের অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা ড্যামেজ চার্জিং কেবেল। মাউসের ওপরের দিকে একটু ব্ল্যাক ম্যাট ডিজাইন রয়েছে। নিচের দিকে USB অ্যাডাপ্টার, একটি স্লাইডিং বটন, একটি সেন্সর রয়েছে। স্লাইডিং বটন উপরের দিকে স্লাইড করলে অ্যাডাপ্টারের সঙ্গে কানেক্ট হবে, নিচের দিকে স্লাইড করলে যে কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আমরা এটাকে মোবাইলেও কানেক্ট করে দেখাবো। এটাকে কানেক্ট করে দেখা যাক এটা কিরকম কাজ করে। আমাদের কম্পিউটার অন হয়ে গেছে। মাউসটিকে চালু করার জন্য এর স্লাইডিং সুইচটাকে উপরের দিকে স্লাইড করতে হবে। কোয়াইটলি বেটার ওয়ার্ক করছে। আমরা এর স্ক্রিন রেকর্ডিংটা স্ক্রিনে শো করব। এর RGB মোটামুটি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। আর বাকি এখানে লেফট রাইট স্ক্রোল বাটন যেমন অন্য মাউসে থাকে। চার্জ করে দেখছি। দেখছেন এখানে একটি সবুজ লাইট জ্বলেছে। এটা অফ করলে আপনারা বুঝতে পারবেন চার্জিং পোর্ট প্রপারলি ওয়ার্ক করছে। এখন আমরা এটিকে মোবাইলে কানেক্ট করে দেখাবো। আমরা মোবাইল নিয়ে চলে এসেছি। এটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে গেলে আপনার দিকে ব্লুটুথ মোড অন করতে হবে। ব্লুটুথ অন করে আর মাউসটিকে কানেক্ট করতে গেলে এই স্লাইডিং বাটনটা নিচের দিকে স্লাইড করতে হবে। এরপর ব্লুটুথে সার্চ করতে হবে। আমাদের মাউসের আইকন চলে এসেছে। এটিকে কানেক্ট করার জন্য এটা পেয়ার করতে হবে। এরপর দেখছেন মোবাইলের মধ্যে কার্সারটি করছে। তো এই ছিল আমাদের আনবক্সিং। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন
তাহলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আপনাদের যদি এই প্রোডাক্ট সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।